ইউ সোম, আই লাভ ইউ। কিন্তু তুমি আর আমাকে আগের মতো একদম ভালোবাসো না। সে কথা তোমায় কে বললো? বাসো নাই তো, তাহলে তুমি আজকাল আমাকে জানু বলে ডাকো না কেন? বাড়ি সবার সামনে হয়তো হয়ে ওঠে না, আর এইসব ধারণাগুলো না নিজের মনের মধ্যে থেকে বের করে নাও। জানো যে তোমার ভালো থাকার জন্য আমি সবকিছু করতে পারি, সবকিছু। জানি তো জান, আমি জানি। আমি শুধু আমার পরিবারের জন্য কিছু করতে চাই। আমিও তো করতে চাই। তাহলে প্রে করো, প্রে করো যে আজ যে পাত্র আসছে ডাক্তার, সে যেন দিদিভাইকে পছন্দ করে ফেলে। হ্যাঁ জান, নিশ্চয়ই পছন্দ করবে, নিশ্চয়ই করবে। হ্যাঁ গো, পাত্রপক্ষ তো এখনো এলো না। আরে বাবা, আসবে আসবে। সোম তো আনতে গেছে নাকি? এত অধৈর্য হলে চলে? আচ্ছা বড় বৌদি, তুমি এত দুশ্চিন্তা করো কেন বলো তো? তুই চুপ কর, তুই কি করে বুঝবি? দাদু দেখো তো আমার সাজ কেমন হয়েছে। দারুণ। দারুণ করে যে সাজতেই হতো, কোনে পক্ষ বলে কথা। আবির, বাইরের লোকের সামনে একদম পাকা পাকা কথা বলবি না আজকে, ঠিক আছে? পাকা পাকা কথা তো বলবেই, বাপকা বেটা বলে কথা। যেমন বাবা ছেলে তো তেমনই হবে। জাহ্নবী প্লিজ, আজ শুরু করো না অন্তত। না না, আমি আর কি শুরু করব? আমি আজকে কিছু করব না, বরং আজকে আমি শেষ দেখেই মানে না আন্টি, কিছু না। এটা কি বলতে চাইলো জাহ্নবী? এই কথার মানে কি? আচ্ছা, আমি কি জাহ্নবীকে কি একবার চার্জ করব? জানতে চাইবো এমন কথা কেন বললো? না থাক, এক্ষুনি পাত্রপক্ষের লোকজন এসে পড়বে। সবার সামনে জাহ্নবী হয়তো আবার কোনো সিক্রেট করে বসবে। জাহ্নবী যা কথা বলবে পরিষ্কার করে বলবে। এরকম অর্ধেক কথা বলা আমি পছন্দ করি না। কিন্তু জেঠুমনি, আপনি নিজেও তো। আসুন। ওই তো এসে গেছেন ওনারা। আস আস। ইনি হলেন আমার জেঠুমণি, শ্রী দুর্গাচরণ পাল। নমস্কার। আমি পাত্রীর বাবা, আর ইনি আমার স্ত্রী। আমাদের ছেলে ডক্টর সুপ্রিয় সেন। নমস্কার। আসুন এসো, হ্যাঁ প্লিজ বসুন। এসো বাবা বসো। উনি হলেন আমার বৌদি, আর ও আমার ভাইপো, পালবাড়ির সবচেয়ে ছোট সদস্য। নাম কি তোমার? নমস্কার, আমার নাম আবির পাল, আমি এই কোনে পক্ষের কর্তা। আর বলবেন না আমার ছেলেটা খুব পাকা পাকা কথা বলে। কি মিষ্টি কথা বলে। আসলে আজকালকার সব বাচ্চাই এইরকম দিদি। আবির কিন্তু খুব ইন্টেলিজেন্ট বাচ্চা। হ্যাঁ, আমার খুব ভালো লাগছে জানো, তোমায় এত দায়িত্বশীল দেখে, এতটা অ্যাক্টিভ দেখে আমার সত্যি খুব ভালো লাগছে। সোম সবার সাথে এদের আলাপ করিয়ে দিচ্ছে, অথচ আমার সাথে আলাপ করাচ্ছে না। তো এত বড় অপমান! আমি তো এই অপমানের প্রতিশোধ নেবই নেব। আপাতত আলাপটা তো করি। হ্যালো, আপনি কে? আমি আমি জাহ্নবী পাল, মানে সোমনাথ পালের ওর ওর ওয়াইফ, মানে মানে পাত্রীর ভাইয়ের বউ। আসলে সোম হয়তো এতক্ষণে আপনাদের সাথে আমাকে আলাপ করাতে ভুলে যাচ্ছিল, সেই জন্য আমি ভাবলাম যে আমি নিজের থেকে আলাপটা করি। আমি জানতাম আজ জাহ্নবী কোনো না কোনো একটা গন্ডগোল ঠিক পাকাতে চাইবে।
ইস, ঠাকুর ভালোই ভালোই যেন আজ বর্ষা দিদির দেখাশোনার পর্বটা মিটে যায়। তুমি দেখো ঠাকুর। তাহলে এবার বর্ষাকে নিয়ে আসতে বলি। হ্যাঁ বলুন। কৃষ্ণা, হ্যাঁ বৌদি, বলছি গিয়ে বর্ষাকে নিয়ে আয়, তারপর ওনাদের শরবতটা দিস। বলছি আপনাদের শরবতে চিনি দেবো তো? না না না, ওর বাবার শরবতে একেবারেই চিনি দেবেন না। আর আমার আর ছেলেরটাতেও না খুব অল্প, বুঝলেন কি না? ছেলে আমাদের একেবারেই চিনি খেতে দিতে চায় না, ডাক্তার কি না। আয় আয় বস, আর এখানে দাঁড়া। তা আপনাদের মেয়ে এখন কি করছে? আমার মেয়ে এখন কোচিং ক্লাস চালায়। আসলে ও খুব পড়াশোনায় ভালো। এই অঞ্চলের সবাই না ওর কাছে লেখাপড়া শিখতে চায়। অতজনকে তো একসঙ্গে পড়ানো সম্ভব নয়, তাই কোচিং ক্লাস খুলেছে। আয় 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 মা, দে আমার হাতে দে। এই যে আমাদের মেয়ে। বস মা, বস বস। তোমার নাম কি? বর্ষা পাল। শুনলাম তুমি নাকি খুব বড় কোচিং সেন্টার চালাও। আমি? হ্যাঁ, তোমার মা যে বললে। না না, আপনি ভাববেন না যে ও শুধু লেখাপড়া শিখেছে, অন্য কাজ জানে না। মানে সব কাজ জানেন। মানে ওই বলে না, আমার মেয়ে হচ্ছে সর্বগুণ সম্পূর্ণা। ও রান্না করতে জানে, গান করতে জানে। ও না দেশ বিদেশের রান্না মানে খুব ভালো করে করে। মানে নামি দামি রেস্টুরেন্ট যারা রান্না করে তারাও ওর কাছে হেরে যাবে। বাহ, তাহলে তো খুবই ভালো। বড়মা বর্ষা দিদির নামে এত সব বানিয়ে বানিয়ে বলছে কেন? এতে যেন আবার কোনো সমস্যা না হয়। ওনারা যেন বড়মাকে ভুল না বোঝেন। ও না গানও গায়, খুব ভালো গান গায়। হিন্দি, বাংলা, ক্লাসিক্যাল সব গান খুব ভালো করে করে। ও বাবা, এই বুড়ি তো দেখছি হেভি ডব দিতে জানে। এখন এসব কথা থাক না, ওনাদের একটু মিষ্টিমুখ করতে দাও। নিন, সামান্য একটু আয়োজন মুখে দিন প্লিজ। হ্যাঁ খাবো তো, খেতে খেতে বর্ষার গান শুনবো। বর্ষা, গান শোনাও তো। কিছু মনে করবেন না, মা আসলে আমার বিয়ে দেওয়ার জন্য অস্থির হয়ে উঠেছেন। বোঝেনি তো মায়ের মন। কাকু, কাকিমা, আমি গান রান্না কোনোটাই জানি না, আর কোনো বড় কোচিং সেন্টারেও পড়াই না। সামান্য কটা টিউশন করি মাত্র। তবে যে উনি বললেন, মা বোধহয় একটু ইমোশনাল হয়ে এসব কথা বলে ফেলেছেন, বা ভেবেছেন পাত্রপক্ষের সামনে তো ভালো ভালো কথা বলতে হয়, তাই বলেছেন। আসলে মায়েদের কাছে মেয়েরা তো সর্বগুণ সম্পন্না হয়, কিন্তু আদৌ তা নয়। আমার ক্ষেত্রেও ঠিক তাই। এসব কেন বলছিস মা? মা মা তুমি আমায় শিখিয়েছিলে না নতুন সম্পর্কের ভিত সবসময় সত্যি দিয়ে তৈরি করতে, আর আজ তুমি এ কথা বলছো। প্লিজ প্লিজ আপনারা আমার মাকে ভুল বুঝবেন না, প্লিজ। আমার মেয়ে কিন্তু এরকমই, সবসময় সত্যি কথা বলে। আমি ছোটবেলা থেকেই পড়াশোনা শিখেছি, কিন্তু সংসারের কাজ সেভাবে শিখে উঠতে পারিনি। আমি খুব চাই চাকরি করতে। তবে আমার দিদিভাইয়ের মনটা খুব ভালো। তা তো বুঝতেই পারছি, এমন সাহসী মেয়ে কটা পাওয়া যায়? সাহসী নয়, সৎ সাহসী। না হলে এরম ভাবে সত্যি কথা কেউ বলতে পারে? সত্যি দুর্গাচরণ বাবু, আমরা আপনার মেয়ের ব্যবহারে, কথাবার্তায় একদম মুগ্ধ। মা